যোদ্ধা মামুন মিয়া একজন গার্মেন্টস কর্মী। আন্দোলনে গিয়ে পরিচয় হয় রাজমিস্ত্রি তোফাজ্জলের সাথে, গড়ে ওঠে বন্ধুত্ব। ২৪-এর ৪ই আগস্ট আওয়ামী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন তোফাজ্জল। প্রত্যক্ষদর্শী মামুন মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করেন, যা গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হয়ে ওঠে। তার ভিডিওটি ছিল হত্যাকারীদের শনাক্ত করার একমাত্র প্রমাণ। এরই জেরে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি অপহরণ করা হয় মামুনকে। পায়ের নখ উপড়ে ফেলা হয়, চালানো হয় মর্মান্তিক নির্যাতন। দুদিন পর তাকে ফেলে আসা হয় সিলেট মহাসড়কের পাশে। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। আমি যাই এবং আমার সাথে সহযোদ্ধা তোফাজ্জল আন্দোলনে অংশগ্রহণ করার পরে এক পর্যায়ে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করেন। যখন এক পর্যায়ে তোফাজ্জলকে আক্রমণ করে তোফাজ্জলের পায়ের গোছা কুপিয়ে কেটে ফেলে। যখন তোফাজ্জলের পায়ের গোছা কেটে যখন ওরা চলে যায়, তখন একটা আমি ভিডিও ফুটেজ করেছিলাম এবং সাথে সাথে তোফাজ্জলকে একটি ভ্যান গাড়িতে করে মাস্টারবাড়ি পপুলারে চিকিৎসার জন্য নিয়ে যাই। ওইখানে ডাক্তারে জব দেওয়ার পর শ্রীপুর মেডিকেলে আমি নিয়ে যাই। শ্রীপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা দেয়। মামুনের আক্ষেপ, জীবন বাজি রাখলেও মেলেনি স্বীকৃতি। জুলাই যোদ্ধার তালিকায় কোথাও নেই তার নাম। বর্তমানে চাকরি হারিয়ে মামুন বেকার জীবন পার করছে। এই জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে আমি এত আত্মত্যাগ শ্রমগ্রাম দিলাম এবং একজন সক্রিয় সৈনিক হিসাবে ভূমিকা পালন করলাম। এখন পর্যন্ত আমার জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনের যে তালিকা হয়েছে যোদ্ধাদের, ওই তালিকায় আমার নাম আসে নাই। মা রহিমা খাতুন এখনও আতঙ্কে দিন পার করছেন। একমাত্র উপার্জনের সন্তানের এমন পরিস্থিতিতে তিনিও হতাশ। চাকরি করতো, টেয়া পয়সা হয়তো কিছু সংসারের মধ্যে চালাইতে করতো, বেকার অবস্থা, বাসায় বসে আছে। মামুনের নাম জুলাই যোদ্ধা তালিকায় না থাকায় ক্ষোভ জানাচ্ছেন স্বজন ও স্থানীয়রা। তাদের দাবি দ্রুত মামুনকে তালিকাভুক্ত করার। ফাউন্ন কুড়ে এলছে আর মাথায় চুলটানে ছিঁড়ে লাইছে আর অনেক মাইদুর করছে বেটার। আন্দোলনে অংশগ্রহণ করেছি। ওইখানে অংশগ্রহণ করার পরে তার এক বন্ধু ছিল তোফাজ্জল। তোফাজ্জলকে তার চোখের সামনে হত্যা করেছে। এলাকার সচেতন মহল বলছে, শুধুই স্বীকৃতি নয়, মামুনের কর্মসংস্থানের ব্যবস্থাও জরুরি। দুঃখজনক ব্যাপার হচ্ছে, মামুন একটা দরিদ্র শ্রমিক, জুলাই আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা, কিন্তু তার নামটিও জুলাই আন্দোলনের তালিকাভুক্ত হয়নি। মামুনকে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমি অনুরোধ করব জনাব মামুন মিয়াকে, উনি যেন আমাদের কাছে আবেদন জমা দেন। ওনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস বা প্রমাণপত্র লাগে সেগুলো দিলে আমরা চেষ্টা করব। মামুনের মতো জীবনের ঝুঁকি নিয়ে জুলাই যোদ্ধাদের অনেকেই আজ অবহেলিত, যা দেশ ও জাতির মর্যাদাকে ক্ষুণ্ণ করে। আল নোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।